আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, আমার স্কুলের একজন শিক্ষক আমাকে একটা গল্প বলেছিলেন। সেই গল্পটা ছিল এমন যে তিনি কোনো এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেই এলাকায় একটা বাড়িতে উনি বসে থাকা অবস্থায় উঠোনে শিশুদেরকে খেলতে দেখেছিলেন। শিশুরা চারটা ফিরি নিয়ে চারজন চারপাশে বসে খেলাখেলি খেলছে। তাদের খেলাটা ছিল বিচার করি খেলা। সেখানে ওই আমার শিক্ষক তিনি নীরবে দেখছিলেন শিশুরা কি খেলে। দেখলেন এক শিশু বলছেন যে মহামান্য আদালত আমার মক্কেল এই কাজটা করেননি, ওনাকে দোষারোপ করা হয়েছে। আর অপর আরেকজন এসে দাঁড়িয়ে বললেন যে মহামান্য আদালত উনি মিথ্যা কথা বলছেন, ওনার এই ক্লায়েন্ট যাকে বলে উনি এই অপরাধটা করেছেন, তার সাক্ষী রয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সাক্ষীকে হাজির করি। তো অনুমতি দিল। এরপরে সাক্ষী এসে বলল হ্যাঁ এই কাজটা সে করেছে, আমি নিজে দেখেছি। আমার শিক্ষক এই খেলাটা দেখে অবাক হয়ে গেলেন এবং ক্লাসে গিয়ে উনি আমাদের যখন বললেন তখন এটাও বললেন যে বাবা, তোমরা যা দেখবে তোমাদের বাড়ির আশেপাশের ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে পুতুল বিয়ে খেলা, আর সেই ছেলেপেলেরা খেলেছিল বিচার খেলা। তাহলে এই দুইটা জিনিসের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। পরিবেশ গুণে সন্তানরা বড় হয়। সন্তান যদি খারাপ পরিবেশের মধ্য থেকে বড় হয়ে থাকে তাহলে তার খারাপ প্রভাব নিয়ে জন্মাবে, বড় হবে। আর যদি ভালো পরিবেশে শিশুরা বড় হয় না, তাহলে তারা ভালো পরিবেশের শিক্ষা নিয়েই জন্মাবে। ঠিক আমাদের সমাজে বর্তমান সময়ে দেখা যায় আমরা যখন শিশু ছিলাম তখন দেখেছি আমাদের সময়ে খেলা খেলেছি এমন সব খেলা তা গ্রাম্য পরিবেশের, তবে তাদের এত বেশি হানাহানির ছিল না। বর্তমান সময়ের ছেলেপেলেদের খেলাগুলোতে দেখা যায়, দেখবেন আপনারা ভালো করে খেয়াল করে, যে শিশুরা মেলাতে গিয়েছে তো তাদের বন্দুক লাগবে, তারা সেই বন্দুক খেলে এখন। আর আমরা এটা পাইনি, দেখিনি। তাহলে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটা সেটা আগের প্রেক্ষাপটের মতো নয়। পরিবেশ এক একটা সময় এক এক রকম হয়, বদলায় আর বদলাই। তো কি আর বলবো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আজকে যদি আমাদের ছেলেপেলেদের বন্দুক খেলা খেলতে দেই, ভবিষ্যতে কিন্তু আমাদের ছেলেপেলেরা এই খারাপ পরিবেশ, বলবো আমি এটাকে, এই খারাপ পরিবেশের আবহাওয়া পাবে। এই আবহাওয়ায় তারা কেমনটা হবে আমি জানি না, তবে এটা নিশ্চিত যে তারা বেশি একটা ভালো হবে না। আপনাদের কি মতামত?